ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টেস্ট পেপার 2024-25 বেঙ্গলি সেট নাম্বার 2 রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের এইচএস প্রশ্ন 2.4.1 পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? উত্তর, যে বর্ণ বা বর্ণগুচ্ছ বিশেষ্য বা সর্বনাম পদকে আশ্রয় করে উক্ত পদের একবচন বা বহুবচন নির্দেশ করে তাকে পদাশ্রিত নির্দেশক বলে। যেমন ছেলেটি বই পড়ে। 2.4.2 একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। উত্তর, শূন্য বিভক্তি। সূর্য উঠলে কুয়াশা দূর হয়। সূর্য কর্তৃকারকে শূন্য বিভক্তি। এবং 2 নম্বর, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। আকাশযুক্ত এখানে অধিকরণ কারকে এ বিভক্তি। তির্যক বিভক্তি, যে বিভক্তি সকল কারকেই এক প্রকার ব্যবহৃত হয়ে থাকে। এখানে অধিকরণ কারকের এই প্রয়োগ করে তির্যক বিভক্তির প্রয়োগ দেখানো হলো। বিকল্প উত্তর হিসাবে আর একটি দেওয়া হয়েছে উদাহরণ, আজকের যাত্রার আসর বসবে। আজকে, আজ যুক্তকে অধিকরণ কারক। 2.4.3 বিগ্রহ বাক্য কি? উত্তর, যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে তাকে বিগ্রহ বাক্য বলে। যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে তাকে বিগ্রহ বাক্য বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যাহা। এখানে পঙ্কে জন্মে যাহা এটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। 2.4.2 অলোপ বহুব্রী সমাসের উদাহরণ দাও। উত্তর, যে বহুব্রী সমাসের সমসমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকে অলোপ বহুব্রী সমাস বলে। যেমন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। 2.4.5 কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘণ্টা বাজে। এখানে ঘণ্টা নিজেই বাজছে, ঘণ্টা কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে। যেখানে কর্মপদ কর্তার মতন আচরণ করে তখন সেটি কর্মকর্তৃবাচ্যের হয়। ঘণ্টা কেউ বাজাচ্ছে কিন্তু ঘণ্টা যেন নিজে বাজছে বলেই মনে হচ্ছে। 2.4.6 ওরে গফরা বাড়ি আছিস নাকি? নিম্নরূপ পদটির কারক নির্ণয় করো। উত্তর, ওরে গফরা এখানে হচ্ছে সম্বোধন পদ। 2.4.7 তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, কর্তৃবাচ্য। 2.4.8 সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? উত্তর, জটিল বাক্যে। যদি মন দিয়ে লেখো তবেই হাতের লেখা ভালো হবে। যদি, তবেই এখানে সাপেক্ষবাচক অব্যয়পদ। 2.4.9 অব্যয়ীভাব সমাস কাকে বলে? অব্যয়ীভাব সমাস এভাবে একটা হেডিং করে নিয়ে তারপরে সংজ্ঞা লিখবে। উদাহরণ না চাইলেও উদাহরণ অবশ্যই দিতে হবে। যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বা উত্তরপদ বিশেষ্যের সমাস নিষ্পন্ন হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। নিকটার্থে কুলের সমীপে উপকূল, সাদৃশ্য অর্থে মূর্তির সাদৃশ্য প্রতিমূর্তি। এরকম অজস্র উদাহরণ বিভিন্ন অর্থে প্রযুক্ত হয়ে অব্যয়ীভাব সমাসের প্রয়োগ ব্যবহার করা যেতে পারে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 2.4.7 2.4.10 কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলে? কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলে? উত্তর, পদবন্ধ বা ফ্রেজ বলা হয়। তো এই ছিল দ্বিতীয় সেটের উত্তর। আশা করি তোমাদের খুব উপকারে আসবে, কাজে লাগবে। তোমরা পরীক্ষার আগে এগুলো একটু দেখে নিও, তাহলে আশা করি তোমরা এখান থেকেও কিছু প্রশ্নের উত্তর পরীক্ষার হলে লিখতে পারবে। ধন্যবাদ।